আমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম ওয়াজকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সর্বপ্রথম ওয়াজকারী। তিনি আমাদের কাছে ওয়াজ পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, মাওয়াইদা। সেই মাওয়াইদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনব্যাপী নসিহা হিসেবে আমাদের কাছে তুলে ধরছেন, তার জীবনে তুলে ধরছেন। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া অন্য কিছু নিজে থেকে বানিয়ে বলেন না। আর যদি বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যখানে বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের মতো করে বানিয়ে বলতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতেন। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে, বর্ণনাগুলোর ক্ষেত্রে, মানুষকে নসিহা দেওয়ার ক্ষেত্রে আমরা যারা জাল জয়ীফ হাদিস বর্ণনা করে থাকি, বিভিন্ন চমকপ্রদ ইসরাইলি বর্ণনা করে থাকি এবং ওয়াজের ময়দানগুলোকে কোরআন সুন্নাহর দাওয়াত থেকে, ফিকহি গবেষণা, ইস্তেমবাতের পন্থা থেকে এই ওয়াজ মাহফিলগুলোকে যারা আমরা কেচ্চা কাহিনী এবং রাজনৈতিক মঞ্চে পরিণত করছি, তাদের অবস্থা কি হতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে চান? এটা আমাদের বুঝতে হবে। এজন্যই এই যে আমরা শুনলাম যে উমাইয়া এবং আব্বাসী যুগে এই ওয়াজ মাহফিলগুলোকে রাজনৈতিক প্রোপাগান্ডার মঞ্চে পরিণত করা হয়েছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত সেভাবেই চলতেছে। তো এই বিষয়ে যারা কেচ্চা কাহিনী বলে, যারা হালাল হারামের পরোয়া না করে, যারা হাদিস কোরআন গবেষণার পরোয়া না করে, যারা মানুষদেরকে আহকাম আরকানগুলো না বুঝিয়ে সামান্য কিছু গল্পের মাধ্যমে মনোরঞ্জন করে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখার যে মানুষদের চেষ্টা করে থাকে, তাদেরকে ইসলামী শরীয়তে কিংবা ইসলামী ইতিহাসে তাদেরকে একটা নামে ডাকা হয়, তাদেরকে বলা হয় কাসাস। কিসসা মানে কি? কিসসা মানে গল্প কিনা? আচ্ছা, কোরআনে কিসসা আছে কিনা? কোরআনের আয়াতসমূহকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাওহীদ একত্ববাদ, একটা হচ্ছে আহকাম বিধিবিধান, আর একটা হচ্ছে তারিখ ইতিহাস। এই কোরআনের ভিতরে কি আছে? কিসসা আছে। কোরআনের ভিতরে সর্বোত্তম কিসসা বলা হয়েছে আহসানুল কাসাস, সর্বোত্তম কিসসা বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের গল্পকে। পুরো সূরা জুড়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সূরা ইউসুফের প্রথম দিকে এই ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, সেটাকে বলা হয়েছে আহসানুল কাসাস। কোরআনে যে কিসসাগুলো বলা হয়েছে তার মধ্যে সর্বোত্তম কিসসা বলা যাবে যদি সেই কিসসা থেকে আমাদের জন্য উপকারী বিষয় চলে আসে, সেইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, উপকারী কিসসা থেকে উপকারী উপদেশ নিতে হবে। কিন্তু সেগুলোকে ইসরায়েলি বর্ণনার মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরিক্ত রং মিশিয়ে বর্ণনা করার কোনো প্রয়োজন আসে না, কারণ সেই বিষয়ে তো আমরা জানি না। এখন থেকে 5-6 হাজার বছর আগে যেটা ঘটে গেছে, সেটা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোরআন ছাড়া তো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো সেটাকে ইসরায়েলি বর্ণনার মাধ্যমে মেলানোর দরকারটা কোথায়? এই কাসাসদের উদ্দেশ্যে, যারা এরকম কিসসা বলে সময় নষ্ট করত, তাদের উদ্দেশ্যেও আমাদের ইমামরা বিভিন্ন কথা বলে গেছেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াখুযুল ইলমা মিনাল কাসাস, তোমরা এই কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নেবে না। যারা কিসসা কাহিনী বলে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের সময় বলছেন কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না। তাদের আরো বৈশিষ্ট্য কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, আসহাবুল কাসাসি ইয়াজলিসু আলার রিয়া ওয়াল বিদআহ, এই যারা কিসসা বলে এরা লোক দেখানো ইবাদত করে এবং বিদআতকারীদের সঙ্গে ওঠা বসা করে। এগুলো যে তাদের বৈশিষ্ট্য আছে, দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক আগেই বলে গেছেন, এগুলো আসলে তাদের বৈশিষ্ট্য। তারা লোক দেখানো ইবাদত করে এবং কি করে? বিদআতীদের সঙ্গে মেলামেশা করে, তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে খায়, তাদের সোহবত নেয়। এজন্যই তারা এই কিসসা কাহিনী বলে বেড়ায়। এরপর কি? লাম ইয়াকুনিল কাসাসু ফি শাইইন মিনাল ইলমি ইন্নাহুম হুম কওমুন ইউকাযযিবুন, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। তিনি বলতেছেন এখানে, লাম ইয়াকুনিল কাসাসু ফি শাইইন মিনাল ইলম, তোমরা কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নিবে না। কেন বলছেন? ইন্নামা হুম কওমুন ইউকাযযিবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী সম্প্রদায়। গল্প বললেই তো মানুষ ভুল করবে, কোরআন সুন্নাহ থেকে বললে তো ভুল হচ্ছে না। একটা কোরআন আয়াত তেলাওয়াত করলো, কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করে দিল তাফসীর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লো, সেটাকে কোরআনের আয়াতের সঙ্গে মিলাই দিল, হয়ে গেল। কিসসা বললে তো মানুষ আরো কিসসা বলবে, তারপর আরো বলবে, তারপর আরেকটা ঘটনা নিয়ে আসবে, এভাবে মানুষ মিথ্যা বর্ণনার প্রতি আকৃষ্ট হয়, আগ্রহী হয়। এরপর এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল কাসসু ইয়াবকিন নাস ওয়ালা ইয়াতাআস, এই কিসসাকারীরা ইয়াবকিন নাস, মানুষকে কাঁদায়,
ওয়াজ মাহফিলগুলোতে গিয়ে কি করে, এমন বক্তা আসে যিনি শুধু হাসিয়েই চলে যান, আরেক বক্তা আসে যিনি কাঁদিয়ে চলে যান। মানুষ বলে বক্তাটা খুব ভালো, এমন কান্না কান্নাইছে সব শেষ। এখন ওয়াজের মাঠে কি হয়, আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা নাকি এতটা বৃদ্ধি পায় যে মানুষ হুঁশ হারিয়ে লাফাতে লাফাতে বক্তার কাঁধের উপর বন্ধ উঠে যায়। তারপর স্টেজের যে বাঁশ থাকে সেই বাঁশ ধরেও ঝুলতে থাকে, ফানা হয়ে যায় মানুষ, ফানা ফিল্লা।